দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মোদি সাক্ষাতে ইউনূস অনুরোধ বিবেচনায় বললেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সভায় কথা বললেন জয়শঙ্কর। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে এই অনুরোধ পাঠানো হয়েছে। ব্যাংককে 2রা এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত BIMSTEC ভুক্ত দেশগুলির বৈঠক বসতে চলেছে। নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আশিস দা, এই যে বৈঠকে বসতে চলেছে 2রা থেকে 4 এপ্রিল, এই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা করা হবে, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? 7 দেশের যে বিমস্টেক গোষ্ঠী, এটা একটা অনেক লম্বা নাম আছে, আমি বলছি না। সেই বিমস্টেক গোষ্ঠীর মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন। এই দেশগুলোকে নিয়ে এই গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠীর বৈঠক ব্যাংককে হতে চলেছে 2 থেকে 4 এপ্রিল। এটা অনেক দিন আগের থেকেই ঠিক ছিল। এখন দিন 3 আগে এই খবর জানা যায় যে বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ভারতকে, যাতে এই বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠক হিসেবে মোদির সঙ্গে একবার কথা বলতে পারেন বাংলাদেশের এই মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই অনুরোধটি নয়াদিল্লিতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিদেশ মন্ত্রকে ব্যাপক তৎপরতা শুরু হয়ে যায়, কেননা আমলাদের একটা অংশ যারা এই ফরেন সার্ভিসে খুবই দক্ষ এবং দীর্ঘ অভিজ্ঞ, তারা অনেকেই বলছিলেন যে বাংলাদেশে যে ঘটনা চলছে তারপরে এরকম বিশেষ করে একটা মোদি ইউনূস বৈঠক হলে কি বার্তা যাবে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের প্রতি। আবার অন্যদিকে আরেকটি মত রয়েছে আমলা মহলে, রাজনৈতিক মহলেও, যে বৈঠক করে যদি মোদি আরও চাপ সৃষ্টি করতে পারেন ইউনূসের ওপরে এই ধরনের হামলা অত্যাচার বন্ধ করবার ব্যাপারে এবং শান্তি ফেরাবার ব্যাপারে, তাহলে সেটাও একটা পজিটিভ বার্তা নিয়ে যেতে পারে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের প্রতি। আবার অন্যদিকে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা আমরা মোদির হাতেই দিয়ে দিচ্ছি, তিনি যা বুঝবেন ঠিক ভালো মন্দ তা তিনি করবেন, সেই কথা বলবার পরে মোদি সত্যি বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করছেন। এটাতে মোদি নিজের যে ইমেজ তৈরি করতে চান, বিশ্বগুরু হিসেবে ইমেজ, সেই ইমেজে খানিকটা নতুন রং লাগানো যায়, এটাও একটা চিন্তা যেটা বিদেশ মন্ত্রকের রয়েছে। এরই মধ্যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে এবং সেখানে সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করছে এই তথাকথিত ছাত্রনেতাদের জামা গায়ে দেয়া একদল মানুষ, যারা বিদেশের টাকায় ওই কাণ্ডটি ঘটিয়েছিল গত বছরের জুলাই আগস্টে। তারা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে এবং সেনাবাহিনীও সেটা চুপচাপ মেনে না নিয়ে গোটা ঢাকায় সেনা মোতায়েন করা হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি। এমনকি সেখানে মিছিল হচ্ছে, সেনা শাসন জারি করতে হবে বাংলাদেশে, সেনা শাসনের পক্ষে মিছিল হচ্ছে এবং যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটতে পারে এইরকম একটা গুজব, জল্পনা বা আশঙ্কা ক্রমেই দানা বাঁধছে ঢাকা এবং বাংলাদেশে। সেই জায়গায় দাঁড়িয়ে এত ফ্লুইড পরিস্থিতি প্রত্যেক দিন বদলে যাচ্ছে, তাতে আজকে 23 তারিখ আর 2 তারিখে বিমস্টেক বৈঠক শুরু হবে, তার মাঝখানে যে এই যে 10 দিন সময় রয়েছে, 10 দিন আগেই কি ভারতের পক্ষে কমিট করে দেওয়া ঠিক হবে যে বৈঠক হবে বা বৈঠক হবে না? এই জন্যে জয়শঙ্কর যেটা কালকে বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে বলেছেন যে ভারত এটা বিবেচনা করছে, অর্থাৎ ভারত কমিট করতে চায় না, আগের থেকেই ঠিক বলে দিতে চায় না যে বৈঠক হবে বা বৈঠক হবে না, দেখতে চায়। কোনো তো তাড়াহুড়ো নেই, এই মাসের একেবারে শেষ দিকে, মার্চ এটা 31 দিনের মাস, এই মাসের একেবারে শেষ দিকে 30-31 তারিখে একটা সিদ্ধান্ত নিলেই হবে। এইটাই একটা ওয়াইজ, মানে একটা ঠিকঠাক সুবিবেচনার পরিচয়। সেই সুবিবেচনা দেখাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক এবং জয়শঙ্কর সেটাই বলেছে যে এটা বিবেচনার মধ্যে আছে, অর্থাৎ রিজেক্টেড হয়নি এবং অ্যাকসেপ্টেডও হয়নি। এই পরামর্শদাতা কমিটিতে বিরোধী দলের সদস্যরাও আছেন, সেখানে কংগ্রেসের সিনিয়র সদস্যরা
যেমন কেসি বেণুগোপাল প্রমুখ, তারা এছাড়াও শিবসেনার সদস্য, তারা ওখানে যে হিন্দুদের ওপর অত্যাচার চলছে তাই নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেন। তার একটা জবাব জয়শঙ্কর দিয়েছেন। সেই জবাবটা এরকম যে বাংলাদেশ প্রশাসন ভারত সরকারকে জানিয়েছে যে যে হামলা হিংসা হচ্ছে সেটা রাজনৈতিক কারণে হচ্ছে। রাজনৈতিক কারণ মানে আওয়ামী লীগকে ধরে পেটানো হচ্ছে, কিন্তু সেটা ধর্মীয় কারণে হামলা নয়। এইটা কোট আনকোট জয়শঙ্কর জানিয়েছেন এই বিদেশ মন্ত্রকের কমিটির কাছে। অর্থাৎ বাংলাদেশের যেটা বক্তব্য, যেটা আগেও বাংলাদেশ বলতে চেয়েছে, যে এখানে যেহেতু শেখ হাসিনার সরকারের আমলে অনেক অত্যাচার হয়েছে, অনেক লোক খুনটুন হয়ে গেছেন, সেই জন্যে এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিছুটা পাল্টা প্রতিক্রিয়ায় হিংসা ইত্যাদি হচ্ছে। এগুলো সবই রাজনৈতিকভাবে হচ্ছে, রাজনৈতিক হিংসা হচ্ছে। এটা ঠিক ধর্মীয় সংখ্যালঘু বা হিন্দু তাদের উপরে আক্রমণ এইভাবে দেখাটা উচিত নয়। এই যে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থানটাই জয়শঙ্কর নিজের কোনো মন্তব্য ছাড়া বিদেশ মন্ত্রকের কমিটির কাছে বলেছেন। এখন আজকে 23 তারিখে আমরা এই কথাবার্তা বলছি, 2 তারিখে ব্যাংককে বিমস্টেক গোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। সুতরাং তার আগে এই কটা দিনে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। মোদি সাক্ষাতে ইউনূস অনুরোধ বিবেচনায় বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সভায় কথা বলেন জয়শঙ্কর। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে এই অনুরোধ পাঠানো হয়। ব্যাংককে 2রা থেকে 4 এপ্রিল বিমস্টেকভুক্ত দেশগুলির বৈঠক।